আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল দিনী ভাই বোনেরা, কথাগুলো ইনশাআল্লাহ যদি কোরআন সুন্নাহসম্মত মনে হয়, কোরআন সুন্নাত তো অবশ্যই যদি আপনার কাছে পছন্দ হয়, তাহলে ইনশাআল্লাহ যাকে আল্লাহর জন্য ভালোবাসেন পার্সোনালি শেয়ার করবেন। ফেসবুকের মাধ্যমে শেয়ার করলে আপনার ওটা ইহুদি, ফেসবুক মানে ইহুদি, ভালো কিছু বললে ব্লক করে রাখে। হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করবেন ইনশাআল্লাহ পার্সোনালি যাকে আল্লাহর জন্য। কমপক্ষে 10 জন করে, 10 জনকে বললেন 10 জন করে 100 জন, 100 জনকে বলবেন 10 জন করে 1000, এভাবে কতক্ষণ সময় লাগে? কয়েক ঘন্টার মধ্যে পুরো বাংলা ছড়িয়ে যায় কথাগুলা, কোনো ব্যাপার না। এটা এই থিওরিটা পাইছি আমি একটা বলিউডের ফিল্ম থেকে। ফিল্ম জীবনে দেখছি অনেক, তবে ডান্স দেখি নাই। ফিল্মের মধ্যে শিখার জন্য দুনিয়া এবং আখিরাত নিয়ে অনেক কিছু আছে ভাই। আমরা এগুলো মেসেজগুলো নিতে পারি না, এই জন্য আমরা এই কথাটা বলা হয়তো আমাকে নিয়ে কেউ ফেরকাবাজি করতে পারে, কিছু আসে না আমার। আমি তো প্রথমে বলেছি আমি ডান্স দেখি নাই, বেলি ডান্স দেখি নাই, ফিল্ম দেখছি মেসেজ নেওয়ার জন্য। ফিল্ম থেকে অনেক কিছু শিখছি আমি ফিল্ম থেকে, দুনিয়া এবং আখিরাতের জন্য। এই কথাটা যে এখন যে কথাটা বললাম, আপনারা কি জানেন? এটা জানেন না? তো যাই হোক, যেটা বলতেছিলাম, মুনাফিকদের একটা চরিত্র হলো, মুনাফিকদের সামনে আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর হকের ব্যাপারে কথা বলবেন, ততক্ষণ পর্যন্ত তাদের গায়ে চুলকানি আসবে না। তারা নীরবে শুনবে, নাহলে একটু বিরক্ত হলে ওখান থেকে উঠে চলে যাবে। এবার এতটুকুই। অর্থাৎ মুনাফিকদের সামনে আপনি যতক্ষণ পর্যন্ত কালিমা তাইয়্যিবা এবং মাক্কি সূরাগুলোর নিয়ে বয়ান করবেন, ততক্ষণ পর্যন্ত মাক্কি সূরা আর সবগুলা না, অল্প কয়েকটা সূরা, মাক্কি সূরা সবগুলা নিয়ে বয়ান করলে মার খাবেন, মুনাফিকদের চুলকানি আসবে। আমি আবার বলতেছি, মুনাফিকদের সামনে আপনি যতক্ষণ পর্যন্ত কালিমা তাইয়্যিবা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা কাউসার, সূরা নিসা, সূরা আম্বিয়া তো মাক্কি সূরার মধ্যে পড়ে না, সরি, সূরা জিলজালাহা, সূরা ফিল, এগুলো নিয়ে আপনি কথা বলবেন, তাদের গায়ে চুলকানি আসবে না। আপনি যখনই এগুলো বাইরে অন্য এগুলো বাদ অন্য সূরাগুলো নিয়ে, অর্থাৎ আল্লাহ পাকের অন্য কথাগুলো নিয়ে কথা বলবেন, তখন তাদের চুলকানি শুরু হয়ে যাবে। তারা আপনাকে ওয়াজ মাহফিলে বাধা দিবে, মাইক কেটে নিবে, কারণ তারা মুনাফিক। আর মুনাফিকদের মানে প্রথম চরিত্র হলো এটাই। মুনাফিকদের মানে প্রথম শেষ মূল চরিত্র এটাই মুনাফিকদের। ওদের গায়ে জ্বালা ততক্ষণ ধরবে না যতক্ষণ পর্যন্ত মানুষের হকের ব্যাপারে কথা বলবেন না, অর্থাৎ রাজনীতি করবেন না আপনি। কারণ আমাদের দেশে গত 30 বছর ধরে দেখে এসেছি, আওয়ামী লীগ বিএনপির মধ্যে অনেক নাস্তিক বলে, হুজুররা কেন, আলেমরা কেন রাজনীতি করবে? আলেমরা তো ওয়াজ না করবে, কোরআনের কথা না বলবে। আর কোরআনের মানে তো রাজনীতি ভাই। পৃথিবীতে সোয়া লক্ষ নবী রাসূল পাঠাইছে রাজনীতি করার জন্যই তো রে ভাই। রাজনীতি মানে কি? রাজ্যের নীতি, রাষ্ট্রের নীতি, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার নীতি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার নীতি। রাজনীতি মানে তো এটা। আর আমাদের দেশের রাজনীতি হলো, রাজনীতি কথাটার অর্থ হলো একটা সাইনবোর্ড, ব্যবসায়িক সাইনবোর্ড, ওটাকে ব্যবহার করে দুর্নীতি করা, সিন্ডিকেট করা, সাদাবাজি করা। আমাদের দেশের রাজনীতির অর্থ হলো এটাই, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। সবাই এরকম না, অনেক ভালো মানুষ আছে। আমার পাড়া প্রতিবেশীর মধ্যে রাজনীতি করতেছে, আমি দেখতেছি না কত ভালো। তারা নিজের পকেটের টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে সমাজ সেবা করার জন্য। অনেক লোক আছে। এই যে 2024-এর বন্যায় পুরো ওয়ার্ড একজনে চালাইছে, আমাদের 3 নং ওয়ার্ড, পুরো ওয়ার্ড চালাইছে একজনে। ওটাকে বলা হয় রাজনীতি ভাই। কিভাবে চালাইছে পুরো ওয়ার্ড একজনে জানেন? বিরিয়ানি ফাঁকা প্রত্যেক সবার ঘরে ঘরে নিয়ে পৌঁছা দিছে। যখন পানি নেমে গেছে, টানা প্রায় 10-15 দিন পর্যন্ত, 10-15 দিন না, 1 সপ্তাহ পর্যন্ত, মানে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ঘরে ঘরে নিয়ে পৌঁছা দিছে প্রতিদিন। এটাকে বলা হয় রাজনীতি ভাই। আর আমরা দেশের রাজনীতি হলো, সরকারের পক্ষ থেকে চাল ডাল আসবে ইউনিয়ন পরিষদে, জনপ্রতি 10 কেজি, তাদেরকে 7 কেজি দিয়ে 3 কেজি নিজের ঘরে নিয়ে যাওয়া। আমাদের দেশের রাজনীতি হলো, একটা রাস্তার সংস্কার করার জন্য 1 কোটি টাকা বাজেট হবে, ওটা সংসদ ভবন থেকে ইউনিয়ন পরিষদের মেম্বারের কাছে আসতে প্রতিটা লেয়ারে কমতে 50 লাখ আসবে। আমাদের দেশের রাজনীতি হলো ওটা। আমাদের দেশের রাজনীতি হলো, যারা ছোটখাটো মানে নেতাকর্মী আছে, এদের জন্য উপর থেকে কিছু টাকা আসবে, যারা উপরে একটু বড় আছে এরা অর্ধেক খেয়ে ফেলবে, বাকি অর্ধেক এদেরকে দিবে। এটা হলো আমাদের দেশের রাজনীতি।
আমি তো কোনো দলের নাম নিতেছি না, ফেরকাবাজি কিভাবে করবেন ভাই? ফেতনাবাজি কিভাবে করবেন আমাকে নিয়ে? সম্ভব সুযোগ নাই তো এখন আর। দলের নাম নিতেছি না, নিব না আর। আল্লাহ আগে হেকমত দেন, এই জন্য নিতাম, এখন আর নিব না ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের দেশের রাজনীতি হলো হারামি মুনাফিকের বাচ্চারা, সিন্ডিকেট, শুধু কি ভাই, শুধু সিন্ডিকেট। সিন্ডিকেট করার জন্য পাবলিক দায়ী প্রথমত। পাবলিক যদি ভোটের নির্বাচনের সময় নিজের আমানত ইমান আমানত বিক্রি না করে, ওই হারাম করে সিন্ডিকেট করবে না, করলে এত বেশি করবে না। সিন্ডিকেট করলেও তো আপত্তি নেই ভাই, লুটপাট করলে আপত্তি নেই, সাদাবাজি করলে আপত্তি নেই, দেশের টাকা দেশে থাকলে আপত্তি থাকতো না। দেশের টাকা বিদেশে পাচার করে, এটা তো সহ্য করার মতো না ভাই। আমরা এত কষ্ট করে ঘাম জড়াইয়া রক্ত জড়াইয়া হিট স্ট্রোকে মারা যাচ্ছে। কালকে একজন থেকে মারা, আমার এক ভাই রেমিটেন্স হিট স্ট্রোকে মারা গেছে, জুলো জেলে কাজ করতেছে, মারা গেছে। এত কষ্ট করে আমরা দেশের রিজার্ভ পাঠা দিছি, রেমিটেন্স তোরা হারামির বাচ্চারা লুটপাট করে বিদেশে পাচার করতেছে, দেশের অর্থনীতি ভঙ্গ করে দিচ্ছে। কিভাবে ভঙ্গ করছে? মুদ্রাস্ফীতি কি যে, এটাই তো মানুষ জানে না বেশিরভাগ। মুদ্রাস্ফীতি গত 16 বছরে দেশের অর্থনীতি কোথায় থেকে কোথায়। আমি 9 বছর 2016-তে ওমানে আসছি, তখন ওমানি রিয়াল, 1 রিয়ালে বাংলাদেশের টাকার মান ছিল 203 থেকে 4 টাকা। মুদ্রাস্ফীতি হয়তো 2026-এ আসছে 330 টাকা পর্যন্ত। তাহলে দেশ কোথায় নিয়ে গেছে হারামির বাচ্চারা? দেখো আলহামদুলিল্লাহ এখন গত 9 মাসের মধ্যে মুদ্রাস্ফীতি বেশি নাই, মাঠে মধ্যে হয়। এখন আর মুদ্রাস্ফীতি হচ্ছে না, এখানে ইউনিটের কোনো বাহাদুরি নাই, কোনো ক্রেডিট নাই। ক্রেডিট আমাদের ক্রেডিট, এখানে মুদ্রাস্ফীতি হইতেছে না। ক্রেডিট ওখানে যে অর্থ পাচার নাই, এই জন্য মুদ্রাস্ফীতি হইতেছে না। বর্তমান গত 9 মাসে মুদ্রাস্ফীতি এই জন্য হইতেছে না, বাংলাদেশের অর্থ পাচার আপাতত নাই। নির্বাচিত সরকার আসলে আবার অর্থ পাচার শুরু হয়ে যাবে। কারণ বাংলাদেশে যত সিন্ডিকেট, দুর্নীতি সিন্ডিকেট হয়, সাদাবাজি হয়, সরকার প্রত্যক্ষভাবে জড়িত। সরকার বলতে একটা সেন তৈরি করতে হলে মিনিমাম 3টা কড়া লাগে, মিনিমাম 2টা কড়া লাগে। সরকার বলতে একটা সেন, সংসদ ভবন থেকে ইউনিয়ন পরিষদের চৌকিদার পর্যন্ত একটা সেন। সরকার বলতে শুধু শেখ হাসিনা না, শুধু শেখ মুজিব না, জিয়া রহমান না, খালেদা জিয়া না, সরকার বলতে একটা সেন। বাংলাদেশে যত সিন্ডিকেট, টিকিট সিন্ডিকেট হয়, অভ্যন্তরীণ সিন্ডিকেট হয়, বলো যত সাদাবাজি, যত ঘুষ হয়, সবগুলোর সাথে সরকার প্রত্যক্ষভাবে জড়িত। আমি এখানে ওপেন চ্যালেঞ্জ করতেছি, আয় কোন বাপের বেটা যার জন্ম পরিচয় গ্যারান্টি দিতে পারবি, আমার সামনে আয়, ভিডিও কনফারেন্স কর, কিবা বাংলাদেশে বল অমুক দিন অমুক ময়দানে, খোলা ময়দানে আমার আয় প্রমাণ করে, এটা মিথ্যা প্রমাণ কর আমার কথা, বাস।